হাই সবাইকে, কেমন আছো? এটা হলো 10th আগস্ট। আমার সেই আমার কাছের মানুষের মধ্যে একজন, আমার হবু হাজব্যান্ড। আমাদের রেজিস্ট্রি দু বছর হয়ে গেছে। আলাদাভাবে ওর কোনো তোমাদের সাথে আলাপ করা হয়নি। ওর নাম বিক্রম। তো ওর বার্থডে ছিল 10th আগস্ট। তো আমরা রাত্রেবেলায় সেলিব্রেট করেছিলাম 12টার পর। তো আমার মাম্মাম সবাই এসেছিলো, আমার দিদিরা এসেছিলো, দিদিকেও ডেকেছিলাম যে আয়। আর তোমরা আমার ভিডিও যারা যারা দেখো তারা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কিছু স্পেশাল ডেতেই আমি ভিডিওটা আপলোড করি, কারণ আমি বুঝতে পারি না ডেইলি ব্লগে আমি কি দেব। সারাদিন আমি ঘরেই থাকি, টুকটাক একটু বাইরে যাওয়ার হলে পড়ানো টড়ানো যা থাকে তাতেই আমি একটু বাইরে যাই, ব্যাস আবার ঘরেই থাকি। বেশি আমার বাইরে বেরোনো হয় না, কিছু না। আর ঘরে কি দেখাবো সেটা আমি বুঝে উঠতে পারি না, তাই কিছু স্পেশাল ডে থাকলেই আমি ব্লগটা করি। আর তারপরের দিন সকালবেলা আমি রেডি হয়ে গেছিলাম যে ভিরিঙ্গি কালীবাড়ি যাব বলে। তো একটু রেডি হয়ে গেছিলাম। তো কেমন লাগছে একটু জানিও। তো মন্দিরে যাওয়ার পর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। তো পুজো দেওয়ার পর একটু আমরা ফটো টটো তুলে নিলাম। আর ওই দেখো মায়ের মুখ। চলো তোমাদের মন্দিরটা এবার দেখায়। পুজো টুজো দিয়ে এসে দুপুরবেলায় শুরু করে দিয়েছিলাম রান্নার প্রিপারেশান, কারণ রাত্রেবেলায় ছিল সেলিব্রেট, ওর বার্থডে সেলিব্রেট। তো সেই দিনকে পড়েছিল শনিবার, তো নিরামিষ সবাই, তাই ভেজ আইটেমই সব ছিল। এটা ছিল পনির, ভেজ ডাল, আলুর দম, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, আইসক্রিম, পাঁপড়, চাটনি, মিষ্টি 3 রকমের, যা যা হয় সবই ছিল। মা আর আমি মিলে করে নিয়েছিলাম রান্না সব রাতের আইটেমগুলো। ফ্রাইড রাইস, আলুর দম, পনির টনির এইসব আমিই করেছি, বাকি যা আইটেম ছিল সব মা। আর ঘেমে আমার মুখটা দেখো এত গরম। এবার আমি ফ্রেশ হয়ে নেব রাতে সেলিব্রেটের জন্য। এটা ছিল রাতের সেলিব্রেশন। এই কেকটা ছিল ওর ভাইদের তরফ থেকে, আর রাতে যেটা সেলিব্রেট করেছিলাম 12টার পর সেটা ছিল আমার তরফ থেকে। তো দেখো তোমরা ভিডিওটা। তাহলে তোমরা দেখলে আমার মাম্মাকে কেমন করে কেকটা মাখিয়ে দিয়েছিল, মাম্মা ভয় পেয়ে গেছিলো। তো তোমাদের সবার সাথে পরিচয় করে দিই। এই কালো কালারের যেই শার্টটা পরা, এটা হলো আমার ছোটো দেওর, বিক্রমের ছোট ভাই। আর এটা ইয়েলো কালারের যেই টি শার্টটা পরা, গেঞ্জিটা, সেটা হলো বিক্রমের মেজো ভাই। আর এটা ছিল আমার দিদি, আর পাশের জন ওটা হলো আমার কাকার মেয়ে। আর ইনি হলেন আমার ঠাকুমা। ওনাকে বুঝিয়ে পারা যাচ্ছিলো না যে এটা এগলেস ছিল, কারণ উনি ননভেজ খান না। আর এই যে আমার মা, আমার মাম্মাম তো বিক্রমকে দেখেই কান্না করছিল, কারণ ও ভয় পেয়ে গেছিলো অলরেডি, ভাবছে ওকে আবার কেক মাখাতে আসছে। তো কেক টেক কাটার পর আমরা ডিনার করতে বসে গেছিলাম। এটা ছিল বার্থডে বয়ের ডিনার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।